أطال الله بقاءه ودامت بركاته। আমি যদি এখন কথা বলতে চাই অনেকক্ষণ বলতে পারবো, অনেক বিষয় আছে, কিন্তু সবগুলো বিষয় বলার পূর্বে আমি কিন্তু আমার একটা বদনাম সারা দেশে একটা বদনাম, আমি হক কথা বলতে ছাড়ি না। এখানে উলামা মাশায়েখ সম্মেলন, এখানে উলামা মাশায়েখ ছাড়া কারা কারা আছেন একটু হাত তুলেন দেখি। সব ছাত্ররা উলামা মাশায়েখ, তাই না? একটা জিনিসের সবকিছুর একটা পরিধি পরিসীমা আছে। আমরা এখানে নিজেদের মধ্যে মত বিনিময় করবো, কথাবার্তা বলবো। এখানে উলামা মাশায়েখদের ব্রেইন আছে, বিবেক আছে, বুদ্ধি আছে। এখানে হুঙ্কার দেওয়ার জন্য নয়, এখানে চিৎকার দেওয়ার জন্য নয়। জাতির এই জটিল মুহূর্তে সুচিন্তিত ভাবে যে কথাটা আমাদের সবার মুরব্বী হযরত আল্লামা শাহ আহমদ শফিক জিনিসটা বলে গেছেন যে কোনোভাবেই যেন উলামায়ে কেরামের মধ্যে কি না আসে, ঐক্য না আসে, নাকি অনৈক্য না আসে, বিভেদ না আসে। আর এই বিভেদ দূর করার জন্য কলা কৌশল অবলম্বন করতে হবে এবং এই কলা কৌশল সম্পর্কে কিছু জ্ঞান থাকতে হবে। ওই জ্ঞানের আলোকে যদি কেউ কলা কৌশল গ্রহণ করে তাদেরকে পথে আনার জন্য, যেটা আল্লাহ রাসূল, আপনারা আলেম, আপনাদেরকে বেশি বলতে হবে না, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে যখন খায়বার ফাতহ হচ্ছিল না, তাকে ওই চোখের অসুস্থ অবস্থায় থুতু দিয়ে ভালো করে দিয়ে যখন পতাকা দিলেন, তিনি রওয়ানা দিলেন, তখন আল্লাহ রাসূল বললেন, আলা ইসরি, একটু থামো। কেমনে কাজ করবে? আমি গিয়ে একদম কচু কাটা করে ফেলবো। তখন আল্লাহ রাসূল বললেন, না, প্রথম তাদেরকে দাওয়াত দাও। লাআন ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। আজকে যারা সরকারে আছে, আজকে যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত, এরা দ্বীনের দানটাও জানে না, এরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থও জানে না, এরা সূরা ফাতিহাও জানে না, কোনো কিছুই জানে না। কেন জানে না? এই না জানার পিছনে আমরা নিজেরাও দায়ী। ঠিক কিনা বলে? আমরা এদেরকে দূরে করে রেখেছি, এদেরকে সরিয়ে রেখেছি, এদেরকে সুপরামর্শ দেওয়ার মতো মানসিকতা আমাদের মধ্যে নাই। আমরা মনে করি যে সুপরামর্শ দিলেই আমি দালাল হয়ে যাব, আমি শাহবাগী হয়ে যাব, আমি এই হয়ে যাব। আমি অত্যন্ত দুঃখ করে বলছি, আমার অনেক ছাত্র আলহামদুলিল্লাহ সারা দুনিয়াতে আছে। এক ছাত্র বলতেছে, হুজুর, একজন বলতেছে আপনি নাকি শাহবাগী হয়ে গেছেন। বললাম, শাহবাগ যদি হয় তাহলে এটা খুব খারাপ না। শাহবাগ অর্থ কে কি বুঝেন? একটু হাত তুলেন দেখি। কারণ এখন তো ফার্সিও নাই, উর্দুও নাই, কিছু নেই। আমি কেন গেলাম এই বিষয়ে? হাটাজারি হযরতের নির্দেশে যে মাওলানা মাহফুজ সাহেব আমাকে ফোন করলেন যে আপনাকে হাটাজারি যেতে হবে, পায়ে অসুস্থ। কিছুক্ষণ থেকে রাতে 2:30টায় রওনা দিয়ে ফ্লাইটে উঠলাম, হাটাজারি পৌঁছলাম। সেখানে মশওয়ারার আলোচনা হল এবং আলোচনার শেষ নির্যাস যাবে হলো যে নিঃশব্দ কোন স্বীকৃতি আমরা চাই না। আমরা চাই শর্ত লাগিয়ে। কি শর্ত? যে আমি আমার জায়গায় থাকবো, আমাকে কেউ নামাতে পারবে না, এইভাবে যদি আমাকে স্বীকৃতি দেয় তাহলে আমি স্বীকৃতি দেব। এই কথাটা সেদিন সাব্যস্ত হয়েছিল। সেদিন আমি আমার বক্তব্যের পরিশেষে একটি প্রশ্ন রেখেছিলাম, যে প্রশ্নটির উত্তর আমি পাইনি সেদিন, আজকে পাচ্ছি। আমি কি প্রশ্ন রেখেছিলাম? যদি সরকার যে কোনো ভাবে একটি গ্রুপকে স্বীকৃতি দিয়ে দেয় তখন আপনাদের ভূমিকা কি
কি হবে, এই ভূমিকা তো আমাদেরকে তৈরি করতে হবে। এই ভূমিকার মধ্যে যেতে হলে এর কিছু মোকদ্দমাত আছে, ওই মোকদ্দমাত গুলো আপনি কিতাব পড়েন, হ্যাঁ, শুধু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল ওয়াহিদ ইন্নামাল আমাল বিন্নিয়াত দিয়া মোকদ্দমা লেখেন নাই, আর বাকি সব কিতাবে কি আছে কথা বুঝতেছেন না? উলামায়ে কেরাম বলেন, মাশায়েখ এজাম, উলামায়ে কেরাম, মাশায়েখ এজাম, মোকদ্দমা আছে, ওই মোকদ্দমা থাকতে হবে। মোকদ্দমা তো সেই ওইগুলো নিয়ে এরপরে ময়দানে নামতে হবে। আর এই মোকদ্দমাতের মধ্যে প্রথম মোকদ্দমা যেটা আমার নগণ্য দৃষ্টিতে, আমি তো ছোট মানুষ, এখানে ঢাকায় বড় বড় ওলামায়ে কেরাম আছেন, চিটাগাঙ্গে আছেন, আমি নগণ্য মানুষ, তবে আমার রক্তটার মধ্যে মৌলানা আতহার আলীর রক্ত আছে, যাকে বলা হয় যিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে ইসলামী রাজনীতির স্থপতি। যখন মৌলবীরা রাজনীতিকে ধুৎকার দিল, তখন তিনি রাজনীতি করেছেন, এবং এই রাজনীতি করার জন্য তিনি অনেক জায়গায় জায়গা পাননি। পরবর্তী সময় বলে দিয়েছে কুল্লুল আশিয়া রাহিনুম বিআওকাতিহা, যারা তাকে জায়গা দেয়নি এক সময় তাই রাজনীতি করে গেছেন। এবং ওই সময় আমার কাছে দাওয়াত নিয়ে যাওয়া হয়েছে, হুজুর গিয়েছিলেন আমার মুরব্বী হযরত হাকিম মুহাম্মদ, কেউ কিছু বলছেন আমাকে বলছেন কিছু, আমি বললাম স্টপ করবো,